এটা হচ্ছে তিস্তা নদীর পাশের দিক দিয়ে যে সেবক যাওয়ার রাস্তাটা সেটা। তো এই রাস্তায় সামনে ওখান থেকে 9 কিলোমিটার দূরে লামাহাটা ইকো পার্ক, ঠিক আছে? তো সেখানটায় অনেকদিন থেকে যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু যাওয়া হচ্ছিল না। তো এদিক থেকে এখন নিচের দিকে রিটার্ন যাচ্ছি 9 কিলোমিটার, লামাহাটা ঢুকবো, তারপরে আবার এই রোড ধরে দার্জিলিং এ যাবো। 9 কিলোমিটার গিয়ে আবার 9 কিলোমিটার এইদিকে আসতে লাগবে, তারপর ওখান থেকে দার্জিলিং এ যাবো। ওখান থেকে তারপর দেখি কোথায় কোথায় যেতে পারি আর কি। তো আগে এটাই দেখে আসি, কারণ এটা অনেক দিনের ইচ্ছা ছিল। আর এইটা লামাহাটাটা একটু দার্জিলিং থেকে দূরে পড়ে যায়, অফ সাইডে, সেই জন্য ঢোকাটা একটু চাপ। আর যাওয়ার সময় ঢুকতে পারতাম, কিন্তু যাওয়ার সময় আমরা শিলিগুড়ি হয়ে বাড়ি যাব, তাহলে এইদিকে আর আসা হচ্ছে না। সেই জন্য এইদিকে ঢুকে তারপর আবার রিটার্ন করে তারপর ওইদিকে ঘুরে শিলিগুড়ি গিয়ে শিলিগুড়ি থেকে তোমার গাজলডোবা রোড ধরে সোজা বাড়ি। তো গাইস, লামাহাটায় তো চলে আসলাম। তো এখন দেখার বিষয় কি কি দেখা যায় এখানটায়। তো এই তো চলে আসছি। আগের বার যখন আসছিলাম তখন এই দিক দিয়ে বাড়ি গেছিলাম, আর এবার আসলাম তোমার অন্য রাস্তা দিয়ে, বুঝতে পারিনি যে ওটা অন্য রাস্তায় ঢুকে গেছিলাম। তো কোনো ব্যাপার না। টিকিট কাউন্টারটা জানি কোথায়, এই তো এখানটায়। কত মানুষ ঘুরতে আসছে দেখছো? এটা হচ্ছে টিকিট কাউন্টার। বন্ধ নাকি? এটা তো টিকিট কাউন্টার রে। তো গাইস, যেখানটায় প্রথমে দাঁড়িয়েছিলাম সেখানটা থেকে আরেকটু নিচে এসে হচ্ছে তোমার এইখানটায় বাইক পার্কিং করতে লাগবে। তো আগে বাইকটাকে পার্ক করি ছাদের উপরে। ছাদের উপরে বাইক পার্ক, পার্কিং এর হয়তো টাকা দিতে লাগবে নাকি আবার, দেখা যাক কি হয়। कितने का है भैया? कितने का है स्टैंड का? हाँ, 2 गाड़ी। একটু লেক। তো আমরা লেকের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম লামাহাটার। আর আমার হচ্ছে পার্সোনালি লেকটারই জন্য এখানটায় আসা, লেকটা দেখার জন্য। আর এখানটার কালচার এত সুন্দর, আশেপাশের যে সমস্ত বাড়িতে বাড়ির ফ্যামিলি মেম্বার আছে, বাইরে সুন্দর গান করছে, বাইরে সবাই মিলে হাততালি দিচ্ছে, খুব সুন্দর, দারুণ এনজয় করছে নিচে ওরা। দেখো গাইজ, এত সুন্দর রাস্তা, এই ছোট একটা রাস্তা কিন্তু অনেক দূর হাঁটতে লাগবে সেটা আমি আগেই জানি। আর এইরকম রাস্তা দিয়ে এটা খুব লামা হাঁটা আসবে, হাঁটবে না সেটা কি হয় নাকি কখনো? সেটা তো হাঁটতে হবেই। তো দেখি কত দূর, হয়তো সামথিং 1 কিলোমিটারের মতন শুনেছিলাম, এখন দেখা যাক কত দূর। অনেক দূর উপরে উঠেই পড়েছি। দেখো গাইস, কোন দিক দিয়ে আমাদের ট্রেকিং করতে হচ্ছে। এগুলো হচ্ছে শর্টকাট রাস্তা বানিয়েছে। আর যেটা হচ্ছে হ্যাঁ, এই যে এটা হচ্ছে মেন রাস্তাটা, যেটা ছিল সেটা নিচে তো ওরা অনেক দূর ট্রেকিং করতে লাগতো, কিন্তু আমরা শর্টকাটে আসলাম। কিন্তু শর্টকাটে আসলে উঁচু, খারাপ উঁচু, হাঁপাই গেলাম। কে দিক্কতে, একটা লেক দেখার জন্য এত কষ্ট করতে লাগছে। তার থেকে মিরিকেল লেকটা তো দেখে অনেক সুবিধা, অনেক বড়, সুবিধা আছে। কিন্তু এত উপরে একটা লেক আছে সেটাও ভাবার বিষয়, তাই না? তার জন্যই যাওয়া। শেষ, আমার অবস্থা শেষ, ওদের অবস্থা তো শেষ, কারণ ওরা মোটা মানুষ, আমি তো তাও পাতলা আছি, তাই কোনো অসুবিধা হচ্ছে না। দেখতে পাচ্ছ আমার ওয়েট কত, 51 52 হবে, তো কোনো সমস্যা নেই। এইটা হচ্ছে অরিজিনাল রাস্তা, আর এটা হচ্ছে শর্টকাট রাস্তা। তো ডাইরেক্ট লেকে গিয়ে দেখা হচ্ছে। আর তোমাদের যদি শ্বাসকষ্ট থাকে তাহলে কেউ এইখানে আসবে না, কারণ এটা উঠতে গেলে খুব চাপ আছে। প্রায় 1 কিলোমিটার মতন ট্রেকিং করছি। দেখতে পাচ্ছ কেমন রাস্তা,
সবাই হাঁপায় গেছে, শ্বাসকষ্ট থাকলে এসো না। ও বাপরে, ওই যে দেখো রাস্তা, ওই যে নিচে রাস্তা, আর আমরা এইখানে, আরো এখনো রাস্তা বাকি আছে। বলার মতো কিচ্ছু নেই, বলার মতো কিছুই নেই। আগে জানলে পরে আমি তো এখানে আসতামই না। আমি একাই চলে আসি, ঠিক আছে? ওরা এখনো নিচেই আছে, হয়তো আসতেছে, কিন্তু আমি কি বলবো বুঝতে পারছি না।